চলো এখানে পৌঁছে গেছি ফাইনালি অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ হ্যাঁ চল চুপচাপ। চলো আমরা ফাইনালি পৌঁছে গেছি, এবার যাওয়া যাক। ভালো আছে দেখা এখানে। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে শুরু করছি আজকের দিনটা। তবে একদম স্নান করে রেডি অ্যান্ড অফকোর্স 2-3 লেয়ার্স অফ বেসিক ময়শ্চারাইজার, ক্রিম বা সানস্ক্রিন সব কিছুই অ্যাপ্লাই হয়ে গেছে অ্যান্ড একটু ড্রাইয়ের জন্য দাঁড়িয়ে আছে, হালকা একটু অবজর্ভ হয়ে যাক, তারপরে দ্য নেক্সট লেয়ার্স। কেন? কারণ বলেইছিলাম যে যাচ্ছি বহু দূর অ্যান্ড নট বহু দূর বাট কিছুটা দূর অবশ্যই, আউট অফ দ্য সিটি গঙ্গা পার। অ্যান্ড তার জন্য যতটুকুনি রেডি হওয়ার বেসিক ক্রাইটেরিয়াস লাগে সেগুলোই করার দরকার। সবাই রেডি হওয়ার তোরে রয়েছে, সবাই উঠেও গেছে অফকোর্স। অ্যান্ড আমি একটাই কাজ করছি, সেটা হচ্ছে নিজে রেডি হচ্ছি টাইমে, যাতে আমি জায়গাটা ছেড়ে দিই সো দ্যাট দ্য নেক্সট পার্সন কামস ইন অ্যান্ড গেটস রেডি। তো শুরু করে ফেললাম এর ফাঁকি, যতক্ষণ না জিনিসপত্রগুলো বের করছি আর কি, যে কি কি অ্যাক্সেসরিজ লাগে। অ্যান্ড দের বাই দিনটা সেভাবেই গড়াবে রাত অবধি। সো যাই হোক, যতটুকুনি যা করব, যেখানে যাব, প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরবো আপনাদের সাথে। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান অন ইউটিউব। আর অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে দিন। আজকে থাকবে অনেক মজা, অনেক চমক। চোখ রাখুন আমাদের চ্যানেলে। স্টে টিউন। জামা বেরিয়ে গেছে, আরও বুড়ো কি পড়ছে, একটা অবশ্যই স্টেপনির মতন একটা সঙ্গে থাকে, তো এই ডেনিম আর শার্টটা যেটা কালকে প্রবাবলি দেখানো হচ্ছিল মেবি, সেটাকেই ফাইনালাইজ করা হয়েছে। গরম লাগলে অবশ্যই একটা সেকেন্ড পার্ট থাকে বাচ্চাদের পার্টিকুলারলি। আর মা পরছে এই স্যুটটা, এটা বর্দান মার্কেট থেকে নেওয়া হয়েছিল লাস্ট ইয়ার দুর্গাপূজার সময়। আর এই কালারটা এতটাই সাটল, একদম নিউড শেডে, বাট এর মধ্যে যেই ডিজাইনটা করা খুবই বেসিক আর অফকোর্স পারফেক্ট ফর এনি ফেস্টিভ। দুপুরে যেহেতু তো ঠিকই আছে, গর্জিয়াসও আছে প্লাস সাটলও আছে, খুব বেশি ক্যাটক্যাটে বা চ্যামচ্যামে যে ঝকমকে ব্যাপার স্যাপার সেটা না আমার ভালো লাগে না মায়ের ভালো লাগে। আমাদের ব্যাপারগুলো খুবই সাটল পছন্দ। তো এই স্যুটটা আমার অফকোর্স খুবই ভালো লাগে, কালারটা খুব ভালো লাগে, সেই কারণের জন্যই নেওয়া হয়েছিল। তো যাই হোক, মা এটাই চুজ করছে, মা এটাই পরবে। আর গেছে আরুকে স্নান করাতে, মায়ের পুজো সব হয়ে গেছে। আমিও আমার ড্রেসটা বের করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোনটা পরছি আজকের জন্য। তো যাই হোক, অফকোর্স অনেক ছবি তোলা হবে, অনেক হবে মজা। তার আগে যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি চুলটাকে একটু ড্রাই করিয়ে নিই, কারণ শুধুমাত্র যদি আমি ফ্যানের শোকানোর জন্য ওয়েট করি তাহলে কিন্তু ব্যাপারটা শুকবে না। সো ক্যারাটিন শ্যাম্পু দিয়ে আমি মানে স্নানটা করেছি, উইচ ইজ অফ পিলগ্রিম অ্যাগেন স্মুথনিং, ক্যারাটিন স্মুথনিং শ্যাম্পু, যাতে বেশি ফ্রিজি থাকবে না। অফকোর্স যেহেতু ফেস্টিভে যাচ্ছি, তো 2-3টে লেয়ার অফ হেয়ার কেয়ার পারবো না, কারণ সকাল সকাল বেরিয়ে যেতে হবে। সো চলুন বাদ বাকিটা আবার একটু পরে শেয়ার করছি, স্টে টিউনড। সো অলমোস্ট 10টা বাজতে মানে 5, আর দিস ইজ মাই ফাইনাল লুক। এর মাঝখানে যেরকমটা বলেছিলাম যে অলরেডি আমি একটা যেটা ভেবে রেখেছিলাম সেটা অনেকটাই লুজ হয়েছে। সেটা একদিকে কষ্ট লাগছে, কারণ ওটা আমার খুব ভালো লাগে, খুব পছন্দ করে কেনা, যেটা আমার দাদুর অনুষ্ঠানে পড়েছিলাম, তার আগে আমার জন্মদিনে পড়া হয়েছিল 26-এ। বাট তার ব্যাপারটা হচ্ছে যে সেটা যে সাইজে ছিল, এখন আই এম হ্যাভ লোজেন ওয়েট, যেটার জন্য ওটা ঢলঢলে পড়েছে। তো একদিকে ভালো লাগছে, আবার একদিকে একটু খারাপও লাগছে। যাই হোক, দ্য নেক্সট ওয়ান উইচ আই চোজ ওয়াজ দিস গারারা লুক, লখনৌ থেকে নেওয়া হয়েছিল অ্যান্ড সোচ থেকে। তো যাই হোক, সবাই রেডি মোটামুটি, আর আমিও রেডি। লাস্ট অ্যান্ড ফাইনাল, দিস ইজ দ্য ওয়াচ আই হ্যাভ ওয়ার্ন। এই টুলটা পরেছি আর দিস ইজ ইট। আর তার সাথে আমি নতুন আমার এই ব্রেসলেটটা পরলাম, এটা অনেকদিন আগে নিয়েছিলাম বাট এটা পরা হচ্ছিল না, তো আজকে এটাই পরলাম, আপাতত এটাই পরবো কয়েকদিন। সো সবকিছু প্যাক হয়ে গেছে, বাদ বাকিটা দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে সবাই সব রকম ভাবে রেডি হয়ে গেছে। এইদিকে নিথু রেডি হয়ে গেছে, দিস ইজ নিথুজ লুক। এইদিকে হচ্ছে আরুর লুক, আর এটা হচ্ছে মায়ের লুক। মা প্রপার ভাবে সো যাই হোক, আপাতত এটাই রাখছি, বাদ বাকি রেডি হয়ে গেছে সবকিছু, গাড়ি আসছে, তারপরে আবার বাকিটা কন্টিনিউ করছি। স্টে টিউন। চলুন রেডি। এখানে একটা সেট অফ গিফট
আর এই যে আমার মা আসছে, মা দাদু এলাম, গাড়ি আসছে, তার আগে আমরা অবশ্যই ওয়েট করি, পুশ করে গাড়িটা ঘুরিয়ে নেবে। অ্যান্ড এই যে আমার ভাই নিথু, ও এটা পুরো একদম উইন্টারের যে একদম ব্রাউন, এটাকে একটা কোনো ক্যাফেতে বসে একটু ব্রাউনি খাবি উইথ ভ্যানিলা আইসক্রিম, হেভি লাগছে হেভি লাগছে। ভালো করে ছবি তুলে দেবো প্রপার ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট ইজ। এই যে আমার আরু বুড়ো সুন্দর করে রেডি। তো চলুন আঞ্চল আর রাইস স্টেটিউড ঢুকে দিয়েছিস, এটা খালি সামনে নেবো তো। আচ্ছা তুই কোথায় বসছিস? তুই সামনে বসবি, তাহলে এটা নিয়ে বস। বসে গেছো মা? ওকে, ওই জন্যই তোর হাতে। চলুন ফাইনালি, অনেকটাই প্রচুর দেরি হয়ে গেল রে। সিটটা একটু জোরে করে, কখন থেকে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে, ওখানে ট্রাকটা দাঁড়িয়ে থাকে না, এবার ঘেমে গেলাম না। কেন এসে গেছে ফুল? কিছুক্ষণ থাকবে দাদু আমাদের সাথে? তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে এলাম, তুমি বসো আমরা আসছি। দাদু বাইরে, দরজাটা কি করবে? খুলে ঢুকবে না, টুপিটা নিয়ে ছোট মা তলায় বললো চলে আসবে এক্ষুনি। আবার বাবা কত দূর যাচ্ছে বলে এই জাস্ট চলে গেল। পুচকাটা ভালো আছো? হাই বেবি, তোমার নাম কি? থ্যাংক ইউ, such a cutie. দেখেছিস বোনকে? এই যে বুলবুলি মাসি বহুত প্রচুর বছর পরে, ওরকমই ইয়াংই তো আছো, ওরকমই তো ইয়াং আছো। এই যে বকাই মাসি, হ্যাঁ সব মাসি বলছি। চুই না, ভালো আছিস মামা? ওর সাথে ছবি দেখি ছোট থেকে। কেমন আছো? ভালো লাগছে, সবাইকে আবার অনেক বছর পরে দেখা, অনেক বছর পর।
এই তো বুচি মাসি। বেলুন পড়ে গেল, ঢোকায় গেছে। আমি কভার করছি যখন। সবাই সাথে ভালো আছো দাদু? ভালো আছো? মোটামুটি। বাবা, ওই যে বাবা ঢুকছে। আরে সৌরিমার সাথে হলো দাদা। কি খবর বলো? আমার সব বুড়ো বুড়িদের ঠান্ডা করে দেওয়া আছে। যেহেতু মানে 80 নিচে কেউ নেই, ডগি সব 80 উপরে। কিছু হবে না, কিছু হবে না। ফাইনালি দুপুরবেলা আমরা বসে পড়েছি আমাদের সিটে, আর এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে আগ্রহীর ফার্স্ট বার্থডে। তো রয়েছে অনেক রকম জিনিসপত্র, দুপুরবেলার স্পেশাল জিনিস। তো চলুন দেখা যাক, একের পর এক আসুক নতুন নতুন পদ, আর আমরা সেটাকে এনজয় করি, রিলিশ করি। আর আজকের লাঞ্চটা আমরা সকলে মিলে খুব এনজয় করে খাওয়া দাওয়া করি। রাজবাড়ির এই ডালের গন্ধটাই আলাদা লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। বেগুনি ইজ হিয়ার, লাভ ফর বেগুনি। থ্যাংক ইউ। তোকে দিয়ে দিবি বাঁধাকপি, দই মাছ। বলো, নাও ইজ দ্য মাটন টাইম। মাটন পাড়ার আর গুঁড়ো হ্যাপি করে পালা। Finally, we got a papad and amin chutney as per the list. ঠিক আছে, কিরে দিদি হবে, দিদি না মাসি? দিদি। ও বাবু টাটা, বাবু টাটা, দাদা টাটা, বাবু টাটা টাটা। বাই 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 বাই। ঠিক আছে, এলাম গো। ছোটটা না থাক, ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে। ভদ্রকালী মিষ্টির দোকানে নেমেছিলাম মিষ্টি কিনতে, আর এই যে নিথু আর এই যে আমি। আফটার আমাদের অকেশন, আফটার খাওয়া দাওয়া, পিকচার তোলা, সব কিছু ডান, বাট দ্যাট ইজ হাউ ইট ইজ। আর কি করা যাবে? তো খাওয়া দাওয়া তো অবশ্যই হয়ে গেছে, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আপাতত আমরা দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানে, মা নিলে যাবো ছোট মনির বাড়ি, তো তার জন্য ওয়েট হচ্ছে, অ্যান্ড দেন বেরিয়ে পড়বো আমাদের বাড়িতে। তো যাই হোক, আসুক মা, তারপরে এগোবো। ভদ্রকালী মোড়টা আরো ওই দিকটা দেখছিল। টাটা, দে আমার কাছে দে। আমি ধরবো। আচ্ছা তাই ধর। এটা জলটা নিয়ে নিলে বলছে তোকে জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জানিস নি তো ছোট মেশামশাই বলছে 6টা এখন, অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছি, অলমোস্ট হাফ দ্য ওয়ে। তাড়াতাড়ি ঢুকে পড়বো বাড়ি অ্যাজ এক্সপেক্টেড। আর এখানে আমাদের আরো বড় ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ ওনার সার্ভিস আর পারছে না, আরো বড় আর পাচ্ছে না। আজকে অন্য কিছু খাইনি, এটা কিছু খায় একদম ওখানে। আমাদের ছোট বুড়ো একদম ডিপ স্লিপ। বাড়ি পৌঁছে তারপরে আবার একটু জাগবেন,
যাই হোক, মেনু কার্ড দেখে একটু খুশি হয়েছিলেন, তাই না? মেনু কার্ড দেখে একটু খুশি হয়েছে। তো যাই হোক, পড়লে ওটা সব যাই হোক চলুন, ডানলপ ক্রস করলাম। বাদ বাকি যতটা আছে অবশ্যই তাড়াতাড়ি উতরে যাব, 6টাই তো বাজে, সন্ধে সন্ধে ঢুকেই যাব। সো স্টে টিউনড, আরামসে আমরা বাড়ি ফিরি, তারপরে বাদ বাকি দিনের মুহূর্তগুলো অবশ্যই শেয়ার হচ্ছে আপনাদের সাথে। সো স্টে টিউনড, আর অবশ্যই কালকের যে ব্লগটা সেটাও রেডি রয়েছে, যাব সেটাকেও এক্সপোর্টে বসিয়ে দেন আপলোড করে দেবো, যাতে আপনারা আজকে কিছু একটা ব্লগ পান আর কি। সো স্টে টিউনড উইথ আস। এক্স্যাক্টলি 7টা বাজে আর আমরা ফিরে এলাম বাড়ি। খুব বেশি টাইম লাগেনি, বাট হ্যাঁ মিনিমাল যে ট্রাফিকের টাইম লেগেছে সেটা। অ্যান্ড অবশ্যই এখন ফ্রেশ হব, সারাদিন একদম সকাল থেকে যে রেডি হয়ে থাকা ওটাই, তো জামা কাপড় ছাড়বো, মুখ হাত পা ধোবো, একটু রিল্যাক্সড হবো। অ্যান্ড অবশ্যই কালকে সোমবার, কালকে আবার সপ্তাহের শুরু, সেটার তোড়জোড় ব্যবস্থা সব কিছু শুরু করতে হবে। So, চলুন ফটাফট রেডি হয়নি, ফ্রেশ হয়নি, দিন বাকি আবার যতটুকুনি রাতটা তো রয়েছে আপনাদের সামনে তুলে ধরা। তো যাই হোক, খুবই আনন্দে কাটলো মোটামুটি। অ্যান্ড বাকি এন্ডিং নোটটার জন্য তখন টাইম আছে। সো স্টে টিউনড আর কি। এখন ঠাকুরকেও মা দিয়ে গেছিল সকাল থেকে, সকালবেলা দেখানো হয়নি। যাই হোক, সন্ধ্যেবেলার গরম গরম চা আমি আর মা নিয়ে বসেছি। এই যে মায়ের, এটা আমার। অ্যান্ড অবশ্যই বিস্কিটটা নেওয়া হবে, অল মেকআপ ক্লিয়ার্ড অ্যান্ড ডান উইথ সাম অ্যালোভেরা জেল। স্কিন কেয়ারের দরকারটা খুব খুব হয়। অ্যান্ড যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে সন্ধেবেলা ফিরে আসা হলো, টাইমে ফিরে আসা হলো। তো সকালবেলার অনুষ্ঠান যেহেতু ছিল, তাই জন্য ওয়াজ দ্য বেস্ট পার্ট যে আমরা সন্ধ্যেবেলা ফিরে আসতে পেরেছি। সো দ্যাট ইজ হাউ ইট ইজ। যাই হোক, এই যে মা বসেছে, আর এই যে দেখতে দেখতে অলমোস্ট ঘড়িতে 11টা বেজেই গেল। আর আমার ব্লগের কিছুটা শেষ পোর্শনটুকুনি ছিল, বিটুইন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে অফকোর্স, সো ইটস কোয়াইট লেট। আরও অলরেডি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, ওর ব্যাগ প্যাক হয়ে গেছে। তো যেগুলো আর কি হয়ে থাকে বিফোর মানডে, অ্যান্ড সেই নিয়েই আমরা মানডের জন্য আবার অধীর আগ্রহে বসে আছি। আবার কাজে ফিরবো সকলে মিলে, স্কুলে ফিরবে কলেজ ভাইয়ের, সব কিছু মিলিয়ে মিশে যে যার কাজে আবার ফিরবে আফটার অল দিস ফেস্টিভিটিস। বাট তাই শেষ নয়, সামনে ছট পুজো আছে, সেটা অবশ্যই একটা ফেস্টিভ্যাল আমাদের ইন্ডিয়া, আমাদের ভারতেরই। তো সেটাকে একদমই সাইড কাস্ট করার একেবারেই প্রয়োজন নেই। তো সেটার আমরা ঠেকুয়ার অপেক্ষায় থাকি অনেকেই, অনেক বন্ধু বান্ধবদের, চেনা পরিচিতদের থেকে পাওয়া যায়। সো দ্যাট ইজ অ্যাগেন ওয়ান থিং, সেটারও একটা খুবই ইম্পর্টেন্স রয়েছে। অ্যান্ড তারপরে বৃহস্পতিবারে আছে জগদ্ধাত্রী পুজো। তো আমাদের এই 12 মাসে 13 পার্বণের একদমই শেষ নয়, পরপর রয়েছে। অ্যান্ড অবশ্যই যেরকম বলেছিলাম যে নেক্সট উইক স্যাটারডে মায়ের বার্থডে, সেটার প্ল্যানিং, সেটার প্রিপারেশনস যতটুকুনি হয়ে থাকবে, মাসের শেষ এমনিও আবার মাসের শুরু, তো তাতে যতটুকুনি করা সম্ভব সেটা তো দেখা যাবে, এখনো তো অনেক দিন বাকি আছে বলতেই পারা যায়। অ্যান্ড আজকে যে আমরা অনুষ্ঠানে গেছি সেখানে আরেকটা আমরা ইনভিটেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে আরেকটা মাসিমণির 25th অ্যানিভার্সারি ইনভিটেশন, সেটা নেক্সট মান্থে। মানে দিস ইজ হোয়াট ইট ইজ, অনুষ্ঠান শেষ নেই, ফেস্টিভ্যালস শেষ নেই, ইট ইজ অল মানে কন্টিনিউয়াস। আর এই যে টাইমটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, দিস ইজ প্রাইম টাইম। এই সময় বহুত বিয়ে বাড়ি, মানে যারা আগে করে সাথে again you get a মানে অ্যানিভার্সারি পার্টি অ্যান্ড জন্মদিন বাগেরা বাগেরা সবকিছু। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকের গোটা দিনটা খুব ভালো ছিল। অনেক দিন পর একটা একটু লং জার্নি, তাও 1 ঘন্টায় লেগেছে এমন কিছু নয় গঙ্গার ওপার যেতে, যেহেতু খালি ছিল সকালটা। তারপর রেডি হওয়া, প্রপার ভাবে ড্রেস আপ হওয়া। এরকম ড্রেস আপ আমি পুজোতেও হইনি, কারণ অবশ্যই যখন বেশি ঘামতে হবে না, ইউ নো দ্যাট, বেশি হাঁটা চলা করতে হবে না, তো মেস আপ হয়ে যাওয়ার টেনশন নেই, তখন টাইম নিয়ে সাজা যায়। তো সেই সেজেছিলাম আমি।
তাও সিঙ্গেল পিক খুব একটা তেমন আহামরি ফটোশুট হয়নি, কারণ উই ওয়ার বিজি, আমরা সবাই গল্প করতে ব্যস্ত ছিলাম, কারণ সবার সাথে সকলের সাথে বহু বহু বছর পর দেখা, মামা মাসি মামি মেসো ভাই বোনেদের সাথে, দিদা দাদুদের সাথে, মানে ফ্রম মাই মম সাইড। আর সবার স্বাভাবিকভাবে এত বছর পরে যখন থাকো তো অনেক গল্প বেঁচে থাকে, অনেক কিছু বলার থাকে, যেটা সবকিছু তো হয়ে ওঠে না, আবার যতটুকুনি করা যায়। অ্যান্ড অবশ্যই একটা ছবি যে আবার কবে দেখা হবে তার জন্য একটা স্মৃতি, একটা মেমরি, একটা পিস অফ মেমরি যেন থাকে। হ্যাঁ অবশ্যই, আলবাত আমাদের ফেসবুক, যেখানে আমরা পোস্ট করে এক একজন অপরজনকে ট্যাগ করবো, দেন ফেসবুক আমাদেরকে আবার মনে করবে আরে 4 years আগো, তো সেইটাতে আমরা আবার খুশি হব। তো এই নিয়েই গোটা বিষয়টা ছিল। যাই হোক, মা আনন্দ করতে পেরেছে, মা আবার ফিরে যেতে পেরেছে তার ছেলেবেলায়। আহ সব ভাই বোন দাদা দিদি সবার সাথে মা দেখা করতে পেরেছে, তাতে যে মার আনন্দ যেটুকুনি পেয়েছে, আই গেস মায়ের যে শরীর খারাপ ছিল, কমপ্লিট রিকভারি তো পসিবল নয়, বাট ওই মেন্টাল স্যাটিসফ্যাকশন, ওই আনন্দতে যে হরমোনস গুলো কাজ করে, তাতে হয়তো 2-3% একটু চাগার অবশ্যই দিয়েছে। তো সবকিছু মিলিয়ে খুশি তো হয়েছি। আবার একটা জায়গায় একটা কোনায় একটু আমার আঘাতও লেগেছে, সেটা হচ্ছে কিছু জনের বিহেভিয়ারে। সেটা খুবই পার্সোনাল, সেটা তুলে ধরার কোনো পয়েন্ট নেই, তবুও ইন জেনারেল বলছি আর কি, সবাইকেই বলছি আর কি, যারাই দেখছেন বা একজন দুজনও যদি দেখছেন আমার এই ব্লগটাকে, তাদেরকেই বলছি, জানতে অজান্তে কখনো মুখ গোমড়া করে ফেলবেন না, হাঁড়ি করে ফেলবেন না। যদি খুব কাছের হয় বা এমন কেউ হয় যার সাথে থেকে আপনি কিছু এক্সপেক্ট করছেন আর আপনার কিছু খারাপ লেগেছে, ইউ শুড গো অ্যান্ড টেল দ্যাট পারসন, go and speak, clear it out then and there self. And যদি কিছু নাই বলার থাকে তো let it be. শো অফ করে ইগনোর করাটা একদমই খারাপ জিনিস। সেটা হয়তো আমরা ইন জেনারেল জিনিসটা জানি, জেনারেল বুঝি, বাট এটা এক্সপেকটেশন থাকে না যে গুরুজনদের থেকে মানুষ ভালো শেখে, বাট গুরুজনদের থেকে এইরকম ব্যাপার স্যাপার শিখতে হচ্ছে বা যা দেখতে হচ্ছে। অবশ্যই শিখবো না, কারণ যতটা ভালো জিনিস শিখেছি বাবা মায়ের থেকে বা ফ্যামিলির থেকে, ভালোটা শিখেছি, ভালোটাকে অবজর্ভ করেছি, খারাপ ভুল ঠিক ভুলের পার্থক্যটা জানতে শিখেছি, তাই জন্যই আর কি কথাটা বলতে পারছি। ব্যাপারটা খুবই পার্সোনাল জায়গা থেকে, আলাদা করে অফকোর্স বলার প্রয়োজন ছিল না, বাট স্টিল মনে হলো যে ডেইলি ব্লগ যদি করি, ইনফরমেটিভ ব্যাপার তো থাকে না, আবার খুব বেশি বক বকের ব্লগ তেমন কেউ দেখবে না, কারণ অবশ্যই একটু অচেনা মুখ যদি হতাম তাহলে নয় কেউ শুনতো, চেনা মুখের লোক বেশি বক বক শুনলে বলে বেশি জ্ঞান দিচ্ছে, কি বক বক শুনলো, এরকম ব্যাপার হয়ে যায়। যাই হোক, তো এটুকুনি রাখলাম আর কি আজকের দিনের ব্লগটা, হাসি মজা আনন্দ সবকিছু মিলিয়ে মিশিয়ে দিনটা কাটলো। আর সবকিছুর বাইরে ওই আনন্দ, সবার সাথে দেখা করা, এটাই ছাপিয়ে এগিয়ে গেছিল। আর অবশ্যই অনেকজনের শরীর খারাপের খবরও শুনলাম, যেটাতে অবশ্যই দুঃখিত বলবো না, বাট হ্যাঁ চিন্তিত, যেন তারা সবাই সুস্থ হয়ে উঠুক, যতটুকু ঠাকুর যেন তাদেরকে দেখে রাখুক, খেয়াল করুক, আর আপনারা সকলেই যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর অবশ্যই যতটুকুনি সময় আপনারা পাবেন আনন্দে কাটানোর চেষ্টা করুন, মুখ বেজার মনে পেঁচাল এইটা ওইটা এত হাবজি গুবজি ভাবনা চিন্তা নিয়ে বাঁচবেন না। জীবনটা এইটুকুনি, কার কখন কি দিন কি ডাক চলে আসবে সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। জীবনটাকে এতটা করে না দেখি, একটু দেখেছি, সেইখান থেকেই বলছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, এই দেখুন আমার মতন। তো স্টে টিউন, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, আর অবশ্যই কিছু আরো আনন্দ নিয়ে আসবো আপনাদের জন্য, কথা দিলাম। সো স্টে টিউন উইথ আস ওনলি অন রিয়াকি দাস্তান, এন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একেবারেই ভুলবেন না যেন। আর অবশ্যই লাইক করে দেবেন একটু
করলে ভালোই লাগবে, আর কমেন্টেও জানাবেন যদি একান্ত জানাতে চান। তাহলে আসি, আজকের জন্য চললাম। গুড নাইট, নমস্কার, ভালো থাকবেন।